পানি এবং রক্ত মিশে গেছে, দেখছো? হ্যাঁ জি, এটাতে এইটাই ছিল, হার্টে পানি জমছে। হার্টটা কি স্যার ব্লক হয়ে গেছে? না না, হার্টে পানি জমছিল, হার্ট ব্লক হয়েছে না। হার্ট ব্লক হয়েছে কিনা এটা তো দেখতে গেলে আর মাইক্রোস্কোপি করতে হবে, এটা কেমন মাঝখানে করতে হবে, কাটতে হবে। হ্যাঁ, হার্টে পানি জমছিল। এটা আমি যখন ওপেন করি তখনই দেখলাম যে পানি এখানে হয়েছে, পানি এবং রক্ত দেওয়া একরকম হয়ে গেছে। এই দেখো কত রক্ত ক্লট হয়েছে, দেওয়া হয়, ঠিক আছে, রক্ত ক্লট হয়ে গেছে। কারণ এটা এই মুরগির এটা হার্টে প্রবলেম ছিল। তারপর আমরা আরো ভিতরে ঢুকবো, এটা কিন্তু এখানেই শেষ না, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখবো। আমি একটু নিয়ে আসো তো, দেখো এই বাইরে দেখো, বাইরের দিকে দেখো। আমি যখন এটা সরাইলাম তখন কিন্তু কেমন কেমন একটা হয়ে গেছিল, মানে হার্টে একটা পানি জমছিল। আমি কিন্তু হার্ট ফ্রেশ দেখা যাচ্ছে, লিচুর মতো কোনো কালারও হার্টে এখন পর্যন্ত, ঠিক আছে। মানে এটাতে ইকোপলিগাস লিসিস হয়, মূলত এটা হচ্ছে পানি জমছিল। এটা মারা যেত কিন্তু বেশিক্ষণ সময় থাকতো না আজকে, আর দুই সর্বোচ্চ কিছুদিন। হ্যাঁ, হার্টে পানি জমা কারণটা কি স্যার? হ্যাঁ, হার্টে পানি বিভিন্ন কারণে জমতে পারে, না পানি বেশি, তার ডাইজেশনের সমস্যা থাকতে পারে, তার ফিডের সমস্যা থাকতে পারে। এটা চিকিৎসা তো অবশ্যই আছে। এটা চিকিৎসা হচ্ছে যে এর অ্যান্টি যে এইগুলা, মানে হচ্ছে এটা বলা আলসারের অনেকটা উপশম দেখলাম আর কি, আলসারের মতো। তাহলে আলসার কী কারণে বিভিন্ন সময় হয়, যে অ্যান্টি ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো দিতে হবে। মূলত অ্যান্টি ফাঙ্গাল যে ড্রাগগুলো আছে, অ্যান্টি ফাঙ্গাল এই ড্রাগগুলো দিতে হবে। ঠিক আছে, এটাকে আরেকটা দেখো, এখন দেখো ফুসফুসে যায়, এই হার্টটাতে সাইড রাখলাম। আমি কিন্তু বলছিলাম যে বডি পার্টসও দেখাবো। এই যে হচ্ছে লিভার, আমাদের লিভারও কিন্তু প্রায় সেম। এই হচ্ছে হার্ট। আমি এটা কাটি আলাদা করি, আলাদা আলাদা জায়গায় স্পেসিমেন লাগতো, আলাদা আলাদা জায়গায় রাখতে হতো। এই যে পিত্তথলি, ঠিক আছে, ওটা তো পরে যাচ্ছি। আমি একটা আরেকটু ভিতরে যাবো, ফুসফুসে যাবো। স্যার কোনটা কি কাজ এটা যদি একটু বলতেন আমাদের আস্তে আস্তে। হার্টের কাজ কি? মানুষের হার্ট হচ্ছে মানুষের হলো মেইন নিউক্লিয়াস বলা হয় হার্ট, কিন্তু হার্টের কাজ মাছ মানে হার্ট হচ্ছে এই যে দেখো, এই যে হার্ট কাট ই কাটা ফেলেছে রে, ফুসফুস না, ফুসফুস কাটা ফেলেছে। ফুসফুস এই দেখো, ফুসফুস কেবল কাটা হয় না, এখনো কাটা হয় না, কারণ এক সাইডে কাটছি। তারপরে ছিলাম এই সাইডে, এইটা কারণে ছিলাম ফুসফুস একটু লেগে গেছে। এই যে ফুসফুসটা দেখো কোথায় থাকে, এই যে এই যে ফুসফুস, এই যে এটা তো অন্য রোগ হয়েছে রে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক রোগ, সকল রোগ স্যার একের ভিতর, এটা বাঁচানোই মুশকিল হয়ে যাবে স্যার। লাগ ভালো সার্জারি করে আবার থিয়েতে খালায় অপারেশন কঠিন সূক্ষ্ম। এই বললাম যে ইনি আসতে কেউ তো গেলাও না, কি হলো না, একদম যাও না কাটা আছে অফিসিয়াল লোক। আরে সরে তো হতে গেলা মুড়িয়ে মনে হতো স্যার, তার মানে নাম মেয়েরা অফিসিয়াল জান, আমরা কেউ জানি অফিশিয়ালি আর এখানে আমরা তো করেন না। এই যে দেখো না, এইটা সরাইতে, এই যেগুলা সরাইতে পারতেছ না, ঠিক আছে, ইয়ে কাছে যাইতে পারতেছ না। তুলা লাগবে স্যার, তুলা লাগবে, তুলা লাগবে স্যার, তুলা তুলা। হ্যাঁ, আসে না কি লাগে মুবিন ভাই যদি কাট দিকে গেল শিখতে হতো কাটা কি সেটা এটা কি সাদা মুরগি এই কখনো দেখছো নাকি? লাং দেখছো নাকি? লাং মানে ফুসফুস, এই যে দেখো কোথায় থাকে, এই যে এটা হলো ফুসফুস। এই যে একটু কাটে গেছে না, ভিতরে একটু কাটছে, ঘুরি ঘুরি স্যার। এই যে এটা হলো ফুসফুস। আরে বড় তোর মোবাইল এ দিই না এই যে এটা হলো ফুসফুস, ফুসফুস। হ্যাঁ এটা ফুসফুসে দুইটা থাকে, একটা হচ্ছে লেফট, একটা রাইট। এই পাশে আছে, এই পাশে আছে, আমাদেরও কিন্তু দুইটা ফুসফুস, এই পাশে একটা, এই পাশে একটা। জি স্যার, একটা মনে বড় আর একটা ছোট, ঠিক আছে। এখন এই ফুসফুসের ভিতরে সাবধান থাকে, তাহলে এটা কি কারণে হয়েছে দেখো, এই দেখো সাবধান তাহলে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন অথবা ব্রুডার নিউমোনিয়া বলা হয়। এই ব্রুডার নিউমোনিয়া কি কারণে হয়, এই দেখো এর ভিতরে যদি সাবধানের মতো সাদা সাদা থাকে, কিন্তু এর ভিতরে সাবধানের মতো সাদা সাদা দেখতে পারতেছি। এই দেখো দেখো দেখো, এই দেখো এর ভিতরে সাবধানের মতো সাদা সাদা দেখা যাচ্ছে, আর নরমালি এরকম হয় না। এই দেখো, এই দেখো স্যার এটা কি স্যার? এটা হচ্ছে ফুসফুস। ফুসফুসের ভিতরে দেখা যায় সাদা সাদা, এই যে সাদা সাদা এইগুলো ছোট ছোট, লেফট এবং রাইট। এটা হলো লেফট, এই পাশেও আছে। তাহলে এর ভিতরে যদি সাদা সাদা সাবধানের মতো থাকে, তাহলে ওটা বলা হয় অ্যাসপারজিলোসিস। অ্যাসপারজিলোসিসের অন্য একটা অপর নাম হচ্ছে ব্রুডার নিউমোনিয়া। এটা কি কারণে হয়েছে এটা আমি বলতেছি। যখন ও ব্রুডিং গেছিল না, তখন যে হচ্ছে ওর এই যে সডাস্ট অথবা এই যে আমাদের কাঠের গুঁড়া দাও না লিটার হিসেবে, ওইটা নাক দিয়ে ঢুইকা একবার ফুসফুসে চলে আসছে।
ঠিক আছে, ফুসফুস থেকে এসে এই কাজটা করছে। এটার এগেইনস্টে তোমাকে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, তাই না? হ্যাঁ, যে ব্রোডার নিউমোনিয়া বা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিলে এটা আস্তে আস্তে ঠিক হবে। তাহলে তো আমরা দেখলাম কি এই মুরগির হচ্ছে ব্রোডার নিউমোনিয়া বা অ্যাসপারজালোসিস হয়েছে, দুইটা রোগ পাইলাম। একটা হচ্ছে হার্টে পানি জমছে, দ্বিতীয়ত হচ্ছে লাংকে হচ্ছে মানে ব্রোডার নিউমোনিয়া হয়েছে অথবা অ্যাসপারজালোসিস হয়েছে। কি কারণে? ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এটার চিকিৎসাকে অ্যান্টি ফাঙ্গাল দিতে হবে। হ্যাঁ, তারপরের আইটেম হচ্ছে কিডনিতে যেতে হবে। এই কিডনি বের করা তো কঠিন। আচ্ছা, দেখতেছি দাঁড়া, এই যে দেখো, এই যে ঘুম দাও এটা কি? এটা কিন্তু কিডনি না, এটা হলো স্প্লিন। এটা হচ্ছে স্প্লিন, এটা না, এটা আলাদা করে দাঁড়াও। এটা হলো স্প্লিন। স্প্লিনের কাজ কি? যত রক্ত, লোহিত রক্তকণিকা যত, ওইখানে যে ডিজলভ হয়, ওইখানে যে সেটা জমা থাকে। এই স্প্লিনের কাজ তো সবাই গরু জন কাটা দেওয়া না, স্প্লিন আছে দেওয়া নাই? স্প্লিনটা দেখছো কিনা গরু? একটু দাও, একটু একটু করে ছেড়ে দাও। তোমরা কিন্তু আজকে দুইটা জিনিস জানতে পারতেছো, এক্সটার্নাল কি দেখাইলাম, ইন্টারনাল কি দেখাইতেছি। তোমার হাতে রক্ত না দিতে না পারে, সেটা হচ্ছে এক্সটার্নালে দেখলা যে হচ্ছে এর হচ্ছে অ্যাসপারজালোসিস হয়েছে, লাংকে সমস্যা। ঠিক আছে, লাংকে ছোট ছোট সাদা সাবুদানার মতো আছে। আর লাং কিন্তু মানুষের দুইটা, লেফট রাইট। এটা কিন্তু তোমরা যারা সায়েন্সে তারা জানো, অনেকেই জানে না, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা অনেকে জানে না, কারণ তারা তো দাও। আচ্ছা, এই হলো স্প্লিন। লিভারটাও সরালে দিও। এখন তোমরা লিভারের কাজ যেহেতু আগেই চাইছি, হয়েছে না, চিন্তা করো না। হ্যাঁ, পিত্ত চলে না গেলে ওই ভাও করতেছে।